ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিষেধ করেছেন বিজয় মিছিল করতে, বরং এর পরিবর্তে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান। দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দিয়েছেন দৃঢ় সমর্থনের বার্তা। তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন। ভারতের প্রধানমন্ত্রী আসন্ন বাংলাদেশ সরকারের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের যৌথ উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এদিকে সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং জয়ী পাওয়ায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেছে, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। বার্তায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠু ধানের শীষ প্রতীক নিয়ে ৯৮,২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩,০১৩ ভোট। এতে ১৫,২৬৯ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন নাসির উদ্দিন মিঠু। নির্বাচনের দিন সকাল থেকে আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পর বড়লেখা ও জুরির বিভিন্ন এলাকায় প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। জামালপুরে পৌর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করছে পুলিশ। আর এই ফায়ার সার্ভিস সিভিল বেসে সংবাদ পাওয়ার সাথে সাথে রাজীব পরিবহনে আগুন লাগছে আমরা সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গাড়ি নিয়ে অন ডিউটির অবস্থা ছিলাম। আমরা দ্রুত চলে আসি দেখি গাড়ির পিছনে আগুন জ্বলতেছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত আগুন নির্বাপন করি। নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে ধানের শীষের প্রার্থীরা। একটিতে জয় পেয়েছে এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের ৫টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবির। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ১,৫৬,৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার আনোয়ার হোসেন মোল্লা। নারায়ণগঞ্জ ২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১,২৪,২৯১ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১,০৫৪টি ভোট। নারায়ণগঞ্জ ৩ আসনে ধানের শীষের আজহারুল ইসলাম মান্নান ১,৫৫,৪০০ ভোট পেয়ে নির্বাচিত। নারায়ণগঞ্জ ৪ আসনে শাপলাকলি প্রতীকের আবদুল্লাহ আল আমিন ১,০৬,১৭১ ভোট পেয়ে নির্বাচিত। নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের আবুল কালাম ১,১৪,৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটি আসনে জামাত মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নওগাঁ ১ আসনে মুস্তাফিজুর রহমান, নওগাঁ ৩ আসনে মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ ৪ আসনে ইকরামুল বাড়ি টিপু, নওগাঁ ৫ আসনে জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ ৬ আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন। অন্যদিকে নওগাঁ ২ আসনে জামাত মনোনীত প্রার্থী এনামুল হক বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। জেলার ৬টি আসনে বিএনপি ও জোট মনোনীত ৫ জন এবং স্বতন্ত্র ১ জন নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বিএনপির মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির এম এ মান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট প্রার্থী জোনায়েদ সাকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চাঁদপুরে মাঘ মাসে শীতের তীব্রতা কমলেও বেড়েই চলেছে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। প্রতিনিধি মোহাম্মদ মাসুদ ব্যাপারী পাঠানো তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে কমেনি ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেড সংকটের কারণে রোগীদের বারান্দা কিংবা মেঝেতে রেখেই দিতে হচ্ছে চিকিৎসা সেবা। 5 দিন ধরে আমার ছেলের জ্বর, কাশ, ঠান্ডা, তো আজকে 3 দিন ধরে আমি সদর হাসপাতালে ভর্তি আছি। আজকে 4 দিন পর্যন্ত জ্বর, অসুস্থ। কালকে ডাক্তারের কাছে আনছি, ডাক্তার দেখাইছি। 4-5 দিন ধরে জ্বর বাড়িতেই ওরা বলছে যে রামপুরে সদর হাসপাতাল ভর্তি থাকার জন্য। আমরা বলছিলাম যে না, আমরা বাড়িতে নিয়ে যাবো, বলে না এনে থাকতে হবে। শিশু ওয়ার্ডের রোগীদের চাপ বেড়ে গেছে, বেশিরভাগ নিউমোনিয়া রোগী। এখন আমাদের রোগীদেরকে ফ্লোরে বারান্দায় রেখে আমাদের সেবা দিতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঠান্ডাজনিত রোগীর ভীষণ চাপ। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা এই রোগীগুলো সবচেয়ে বেশি পাচ্ছি এবং যে পরিমাণে বেড তার 3 গুণ বেশি রোগী আমাদের এখানে ভর্তি থাকছে। চিকিৎসা সেবা দিতে গিয়ে আমরা ডাক্তাররা প্রায়শই হিমশিম খাচ্ছি, তারপর আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন পৌষ ও মাঘ মাসে শীতের তীব্রতার কারণে জ্বর, কাশি, নিউমোনিয়ার মতো ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় শিশুরা। শীত মৌসুমে শিশুর প্রতি বাড়তি নজর রাখতে হবে অভিভাবকদের। শীতে আসলে এরকম শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়, এই জন্য আমাদের আগে পূর্ব উপস্থিতি ছিল, এই জন্য ওষুধ এবং অন্যান্য সরবরাহের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের অভিভাবকদের প্রতি পরামর্শ ছিল বাচ্চাগুলো যাতে শুষ্ক থাকে, ঠান্ডা যাতে না লাগে, এভাবে চলাফেরা করবে, তাহলে আর কি যে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং অসুস্থ কম হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি বহির্বিভাগেও ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। তবে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার আগেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।